কে বউ, সকাল থেকে তুমি কোনো খালি কামকাজই করিচ্ছ, কি হচ্ছে তোমার? আমার সাথে কোনো কথাই করছো না। তোমার সাথে কি কথা কওয়া লাগবে? তোমার সাথে কি কথা কওয়া লাগবে? সারাদিন কাজ কাম করে হুশ পাচ্ছি না আমি, তুমি একটু ন্যাকামি করবে রাখছ। ন্যাকামি করছো কা তুমি? কি এমন কাম করো? বাড়ির তো সব মিলে মানুষই 4 জন। 4 জন মানুষ সেটা তো হামও জানি। বাড়ির কি কাজ কাম কম? ভাত তরকারি আন্দা, গরু বরকি দেখা, এত করে কোনো তোমার বড় বেটা কেনা গরুর কাম করবে কও? তা লয়, হসে এক দোকান আর এক জমির কাজ। কাল থেকে হলে গরু বরকির কাজ কাম করে পাবো না, তোমার বড় বেটা কইও। আচ্ছা আচ্ছা লাও, সকালবেলা তো দিলে মন মেজাজ খারাপ করে, কমনি হোক, কাল থেকে করে দিবিনি। কে রে, তোকে যে কইছিলাম দোকানত যাবার, এতক্ষণে যাসনি কৃষক? আব্বা কে বলে জিজ্ঞাতলার জমি থেকে এই জমিতে আসলাম, এখনো বাড়িতে যাবার পাইনি, খাবারও পাইনি, দোকানত কেমনে যামু? আর তুমি আমাকে ধরে মারিচ্ছ। মারবি না তো কি করবি? সুমা খাবি? আমি কখন থেকে বসে আছি যে বাড়িতে আসমো? আমার ছোট বেটা বান বাড়িতে কি করিচ্ছে, অরাস পরীক্ষে, আমি কত টেনশন আছি তুই জানিস? আব্বা আমিও তো তোমার বেটা, আমারও তো লেখাপড়া করবার মন যায়। মন চালি তোর পড়ালেখা করা লাগবি, তোর পিছনে আমি টাকা পয়সা খরচ করে পাবো না। তুই এখনই যা, দোকানত যা, আর ভাত পরে গিলিস, যা এখন যা। এটা বলে আমার বাপ। আব্বা তো আগে ইনকে আসলো না, ছোট ভাইয়ের লাগান আমাকেও আদর করিচ্ছিল। আব্বা হঠাৎ ইনকে হয়ে গেল কে, মাও নাই দেখে। এইদিকে খিদেও লাগছে, হোক দোকানত যায় 2টা বিস্কুট খায় পানি খামোয়নি। যাক বাবা, আমার বেটাটার এসএসসি পরীক্ষা শেষ হলো, ওক মানুষ করে ফেলে, আমার আর কোনো টেনশন নাই। ওই যখন চাকরি বাকরি করবি তখন কে আমার কষ্ট করে দোকানদারি করা লাগবি তাই? আব্বা আমি কলেজত যাবো, আমার বন্ধুরা হুন্ডলিয়া যায়, আমাকে হুন্ডো কিনে দেবা না? হরে বাপ, দিব না কে, তুই তো আমার সব। আচ্ছা আজকে কলেজত যা, কালকে কিনে দে মোহিনী। তাহলে ঠিক আছে, আমি কলেজত চলে গেলাম, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা যা, তুই কোনো টেনশন করিস না, কালকে কিনে দে মোহিনী। আব্বা আমাকে না 200 টাকা দিবা? 200 টাকা কি করবো তুই আবার? আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে তো, তাই নতুন এক জোড়া স্যান্ডেল কিনলাম হিনি। কয়দিন আগেই না তোকে এক জোড়া স্যান্ডেল কিনে দিলাম, খারাপ স্যান্ডেল ছিঁড়ে ফেলা দিছু? তোর পাশে দেখে আল্লাহ গানে আছে, আর কটা দিন পরে কিনে দে মোহিনী। কালকে এমনি সাব্বিরের হুন্ডো কিনবার যাওয়া লাগবি, এখন তুই যা তো আমার কাছ থেকে। আব্বা তুমি ছোট ভাই হুন্ডো কিনে দিবা, আর আমাকে সামান্য এক জোড়া স্যান্ডেল কিনে দিবার পাচ্ছ না? উই ওটালে ঘুরবের যাবি, কলেজত যাবি, পড়ালেখা করবি, সেজন্যই তো কিনে দিচ্ছি। আর তোর স্যান্ডেল তো সেটা পরে দেখমনি, তুই এখন এর টাকা যা। কে রে, আমার শার্টের পকেটের মধ্যে কোনো টাকা দেখেছি না, টাকা লেছে? কি জানি আব্বা, আমি তো লেইনি। তুই লিসনি মানে? তাহলে কি বেড়া থেকে চোর আছে? তুমি খালি আমাকে সন্দেহই করো, আমি কি অপরাধ করছি? আমার মাও নাই দেখে তুমি সারাদিনই আমাকে গাল পারো। আল্লাহ তুমি আমার মায়ের সাথে আমাকে লিয়ে গেলে নাকি, তাহলে আর আমার ইনকে সারাদিন গাল খাওয়া লাগলো না হিনি। তোকে ভালো কিছু কলি তোর কাছে গাল মনে হয়? তুই বাড়া, তোর থেকে বাড়া, তো তুই বাড়া, বাড়ির থেকে বাড়া, তোকে আর আমি ভাত দেবে পারবো না। আব্বা তুমি আমাকে বাড়ির থেকে বার করে দিলে, আল্লাহর দুনিয়া আমি আলা বড়, কোনোটি না কোনোটি আমার ঠাই হবেই। মায়ের মতো হওয়া আপন কেহ নাই রে, মায়ের মতো হওয়া আপন কেহ নাই। মা জননী নাই। এদিকে আসো তো। কে বাবা তুমি? তোমাক তো আগে কোনোদিন এই এলাকার দেখিনি, দুঃখের গান গাইতে গাইতে এই পথ ধরে যাচ্ছ, মুখও তো শুকনে দেখিচ্ছি, কিছু মনে হয় খাওনি? চাচা আমি একটা অভাগা মানুষ, আমার মাও আমাকে ছোট থেকেই মারা গেছে। তারপরে আমার বাপ আরেকটা বিয়ে করছে, সেই সৎ মাও আমাকে দেখতে পায় না। তারপর থেকে বাপও আমার সৎ হয়ে গেছে, বাপটাও আর আমাকে দেখতে পায় না। দোকান দেখাশোনা, জমির কাজ কাম বাদেও আমাক থেকে বাড়ির সব কাজ কামই করে লেয়, তার বিনিময়ে আমাক খালি মারেই। আজকে আব্বার পকেটের থেকে সামান্য 200 টাকা হেরে গেছে, তার জন্যে আমাকে মারতে মারতে বাড়ির থেকে বাইর করে দিছে। বলো কি, এখনো এরকম মানুষ আছে? তোমার কথা শুনে তো বড়ই খারাপ লাগলো আমার। বাবা তোমাকে একটা যদি আমি কথা বলি, তুমি কি সেটা শুনবে? চাচা আপনি আমাক থেকে যত খুশি কাম করেলেন, তার বিনিময়ে আমাকে অল্প না থাকার জায়গা দিয়েন, আর 2 বেলা 2 মুঠো আনা খাবার দিয়েন, আর কিছুই লাগবে না আমার। না রে বাবা, আমি অত বড় অমানুষ না, আমার অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু খাওয়ার মানুষ নাই। তুমি যদি কিছু মনে না করো, আমার সঙ্গে চলো, আমার বাসায় আমার সন্তানের মতো থাকবে। কি কোন চাচা, আপনি আমাকে এত বড় সুযোগ দিবেন? আমি তো তাহলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ভিতরে চলো। ঠিক আছে চাচা। তুমি মনে হয় কিছু খাওনি, চলো আগে তোমাকে খাওয়াই।